আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মিজান। আজকের ভিডিওর টপিক হচ্ছে সার্টিফিকেট অ্যাটেস্টেড। আপনারা জানেন রিসেন্টলি দুবাইয়ের যেসব বিষয়গুলো ওপেন হয়েছে এগুলোর জন্য আপনার অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে এবং সার্টিফিকেট অ্যাটেস্টেড হতে হবে। আপনারা অনেকে জানেন না কোথা থেকে কিভাবে অ্যাটেস্টেড করবেন, অনেকে বারবার জিজ্ঞেস করে থাকেন আপনারা সার্টিফিকেটগুলো কীভাবে অ্যাটেস্টেড করবেন। আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব আপনারা কিভাবে এবং কোথায় কোথায় থেকে আপনারা আপনাদের সার্টিফিকেটটা অ্যাটেস্টেড করবেন। এখন আপনারা এখানে ক্যামেরার সামনে যে সার্টিফিকেটটা দেখতেছেন এটা হচ্ছে একটা ন্যাশনাল ইউনিভার্সিটির একটা সার্টিফিকেট। এটা জাস্ট একটা ডেমো সার্টিফিকেট, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা প্রিন্ট করে নিলাম। আপনারা অবশ্যই আপনাদের যে ফাইনাল সার্টিফিকেটটা আছে ওইটা অ্যাটেস্টেড করবেন, ওইটা অ্যাটেস্টেড করলেই হবে। যাদের ডিপ্লোমা সার্টিফিকেট আছে ডিপ্লোমারটা, যাদের অনার্স কমপ্লিট করা আছে অনার্সের সার্টিফিকেটটা, যাদের মাস্টার্স কমপ্লিট করা আছে মাস্টার সার্টিফিকেটটা, এরকম যাদের ফাইনাল সার্টিফিকেট যেটা আছে ওইটা মাত্র অ্যাটেস্টেড করলেই চলবে। এখন হচ্ছে দেখিয়া সার্টিফিকেট কোথা দিয়ে করবেন। একটা সার্টিফিকেট 4টা জায়গা থেকে আপনাকে অ্যাটেস্টেড করতে হবে, 2টা বাংলাদেশে আর 2টা দুবাইতে। এখন বাংলাদেশেরগুলো আপনাকে প্রথম যেটা এটা হচ্ছে আপনার প্রথমটা আবার 4 ধাপে করতে হবে, যেমন ভার্সিটি, ইউসিজি, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন এই সাইটটাগুলো আগে আমি আপনাদের একটা স্যাম্পল দেখাইতেছি। এই যে এগুলো আপনারা যেমন ভার্সিটি, ইউসিজি, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এগুলো এখান থেকে করাতে হবে। এখন 2025 সালে সরকারে একটা নতুন একটা এদের অনলাইন সেবা বাইর করছে, এটা অনেকটাই ইজি করছে মানুষের জন্য। আপনারা চাইলে আপনারা নিজেরাও এটা অ্যাপ্লিকেশন করতে পারেন অনলাইন থেকে, আর না হলে বাংলাদেশে যারা অনলাইন সার্ভিস দিয়ে থাকে যেসব দোকানগুলো আছে ওদের থেকেও চাইলে করাতে পারবেন। যদি আপনারা এটা আমি আপনাদেরকে এখান থেকে দেখাইতেছি, আপনারা যদি কম্পিউটার দিকে একটু লক্ষ্য করেন, গুগল সাইট ওপেন করেন। এখানে যদি আপনারা লেখেন এই যে মাইগভ, এই যে মাইগভ বিডি, এই যে এখানে যে ওয়েবসাইটটা আপনারা দেখতেছেন কম্পিউটারের মাধ্যমে, এই যে মাইগভের সরকারি সেবার এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে একটু টাইম লাগবে, অনেক সময় একটু ওপেন হইতে। এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, এই যে এখানে মাইগভের এদের লোগো দেওয়া আছে। এখানে আপনারা নিজেরাই চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন এখান থেকে। আর যদি আপনারা এখান থেকে না বুঝেন তাহলে যারা অনলাইন সেবা দিয়ে থাকে ওদের কাছে গেলে এরা হয়তো এদের পার্সোনাল কিছু সার্ভিস নেই, ওরাই করে দিতে পারবে, সমস্যা নেই। এক্ষেত্রে আপনারা এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে ওগুলো ফিল আপ করার পরে আপনারা যে সার্টিফিকেটটা আছে ওইটা স্ক্যান করে এখানে হয়তো পিডিএফ ফাইল চাইলে পিডিএফ করে দিবেন, আর যদি জেপিজি চাই তাহলে জেপিজি করে এখানে আপনারা সাবমিট করে দিবেন। আর পেমেন্টটা আপনারা চাইলে আপনাদের বিকাশ থেকেও আপনারা পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে এটা হয়তো 1 উইক আর না হলে 10 থেকে 12 দিন হয়তো টাইম লাগে। এই টাইমের মধ্যে ওইটা আবার আপনাদের যে ইমেল দিবেন ইমেলে এটা অ্যাটেস্টেড হয়ে ইমেলে চলে আসবে। চলে আসার পর আপনারা কী করবেন, আপনারা যে আপনাদের যে অরিজিনাল সার্টিফিকেট আছে ওইটা আর যেগুলো অ্যাটেস্টেড হয়ে আছে এগুলো প্রিন্ট করে, এরকম প্রিন্ট করার পরে আপনারা এটার জন্য অ্যাপ্লিকেশন করবেন। এটা হচ্ছে গুলশানে যে বাংলাদেশে যে দুবাই যে এমবেসি রয়েছে ওইখান থেকে এটা অ্যাটেস্টেড করাবেন। এটা হয়তো বাংলা 3600 টাকা পর্যন্ত এটার প্রাইস নেই বাংলা টাকা, ওইটা করাবেন। এটা এই গুলশান থেকে। এরপর আপনারা করবেন কি, সার্টিফিকেটারে অরিজিনাল সার্টিফিকেটটা আপনারা দুবাইতে নিয়ে আসবেন। হয়তো আপনারা যদি অলরেডি দুবাই থাকেন তাহলে কারো মাধ্যমে এটা করাই নিয়ে আসবেন, আর না হলে আপনারা যদি দেশে থাকেন তাহলে আপনার ভিজিটে যদি আসেন তাহলে ভিজিটের ক্ষেত্রে আসার সময় এই সার্টিফিকেটগুলো আপনারা নিয়ে আসবেন, অরিজিনালগুলো দুবাইতে নিয়ে আসবেন। দুবাইতে নিয়ে আসার পরে আপনারা এগুলো আবার এমবেসিতে, বাংলাদেশের যে এমবেসি দুবাইতে রয়েছে এই এমবেসিতে আপনারা অন্য যে 2টা অ্যাটেস্টেড বাকি রয়েছে এগুলো ওইখান থেকে করাবেন। এটা আমি আপনাদেরকে স্যাম্পল দেখাই দিয়েছি। এখন যে একটা স্ট্যাম্প আপনারা এখানে দেখতেছেন এটা হচ্ছে বাংলাদেশ এমবেসির স্ট্যাম্প,
দুবাইতে যে বাংলাদেশের যে এমবিসি রয়েছে ওইখানে আপনারা এই অরিজিনাল সার্টিফিকেটটা আপনারা সাথে করে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর ওইখানে জমা করবেন। জমা করলে আপনাদেরকে জমার একটা রিসিপ্ট দিয়ে দিব। এখানে হয়তো দুবাইয়ে যে দেরাম আছে, দেরাম অনুযায়ী 14 থেকে 15 দেরাম পর্যন্ত এখানে এরা সার্ভিস নিয়ে থাকে। নেওয়ার পর আপনাকে টাইম দিব, ওই টাইমের পরে গিয়ে আপনারা এটা নিয়ে আসবেন এই স্ট্যাম্পটার জন্য। এটা হয়তো এখানে এতটা ক্লিয়ার না, হ্যাঁ, এই স্ট্যাম্পটার জন্য এটা করাবেন। করাবার পর আপনারা কী করবেন, এই যে এই স্ট্যাম্পটা দেখতেছেন, এটা হচ্ছে দুবাইয়ের গভর্নমেন্টের, হ্যাঁ, দুবাইতে গভর্নমেন্টের এটাকে মুফা বলা হয়। এটার জন্য অ্যাপ্লিকেশন করবেন। এটার জন্য আপনারা করবেন কি, আপনারা চাইলে সেম বাংলাদেশের মতো অনলাইনে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন দুবাইতে যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের। আর না হলে আপনারা কোনো টাইপিং দোকানের মাধ্যমে গিয়ে, যারা অনলাইন সেবা দেয় দুবাইতে, হ্যাঁ, ওদের কাছে গিয়ে ওটা অ্যাপ্লিকেশন করাইতে পারেন। এটা গভর্নমেন্ট চার্জ 200 থেকে 204-5 টাকা পর্যন্ত আছে। বা আপনারা যদি একটু লেট করে এটা ডেলিভারি নেন তাহলে এখানে আরও কিছুটা কম আছে, হাইস্ট 200 টাকার পর্যন্ত এখানে গভর্নমেন্টের চার্জ রয়েছে। এক্ষেত্রে আপনাকে অনলাইন যখন অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করলে যে বাংলাদেশের যেগুলো অ্যাটাচড রয়েছে ওইটা আর অরিজিনাল সার্টিফিকেটটা ওইখানে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে ওদের যে ডেলিভারি লোক আছে ওরা আসবো, আসার পর অরিজিনাল সার্টিফিকেটটা নিয়ে গিয়ে আপনাকে অ্যাটেস্টেড করে এই স্ট্যাম্পটা লাগানোর পরে ওরা আবার সেম অ্যাড্রেসে আবার ডেলিভারি ব্যাক করে যাবে, মানে আপনাকে দিয়ে যাব। দিয়ে যাওয়ার পরে আপনার মনে করেন আপনার সার্টিফিকেটটা এই স্ট্যাম্পগুলো হলে, প্রপার এই স্ট্যাম্পগুলো হলে আপনার সার্টিফিকেটটা ফুললি অ্যাটেস্টেড। এখানে আর ভিসার জন্য আর কোনো বাধা নেই। এরপর আপনারা যে যে প্রফেশনে চাকরি হয় ওই প্রফেশনে আপনারা ভিসা লাগাতে পারেন, যেমন মার্কেটিং ম্যানেজার, অ্যাকাউন্ট্যান্ট, সেলস ম্যানেজার, হাই পোস্ট যেগুলো খোলা আছে ভিসার জন্য, ওইসব পোস্টে আপনারা অ্যাপ্লিকেশন করে ভিসা লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি আমি আপনাদেরকে এই অ্যারেস্টের বিষয়টা পুরোটা বুঝাতে পারছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি ওইটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।